কেমন লাগছে আমার মেয়ের হাতে এই ব্যাগটা? এই ব্যাগটাও কিন্তু একটা পুরনো ব্যাগ থেকে নতুনভাবে করা। নমস্কার বন্ধুরা, আমি রত্না, আমি ইন্ডিয়ার কলকাতা থেকে। এটা আমার একটা পুরনো ব্যাগ। এই পুরনো ব্যাগটাকে আমি মেকওভার করলাম। আসুন দেখি কিভাবে করলাম। প্রথমে এটাকে ব্রাশ দিয়ে ওপরের যে ছিলকাটা সেটাকে আমি এই ওপরে ব্রাশ দিয়ে এটাকে উঠিয়ে দিলাম প্রথমে। তারপরে এটাকে আমি ফ্যাব্রিক কালার করে দিলাম। আমার কাছে কিছু পুরনো ফ্যাব্রিক কালার ছিল, তো সেগুলো দিয়ে আমি এটাকে কালার করে দিলাম। আপনাদের কাছে ফ্যাব্রিক কালার থাকলে পুরোটাই একই কালার করবেন। আমার কাছে একটু একটু ছিল তাই এরমভাবে করলাম। কিংবা আপনারা ফেভিকল জল দিয়ে গুলেও আপনারা এর ওপরে কালার করতে পারেন। কালার না, মানে জাস্ট ওপরের এই যে ছালটা সেটাকে যাতে আর না ওঠে, যাতে বসে যায়, সেই জন্য আমি এটাকে একটা ফেব্রিক কালার করে দিলাম। আর এটা আমার ফ্যাশন স্টেটমেন্ট। এই যে ফ্লাওয়ারগুলো, এগুলো আমার প্রোফাইলে পাবেন। যদি কেউ শিখতে চান তাহলে আমার প্রোফাইল ফলো করলেই এই ফ্লাওয়ারগুলোর ভিডিও কিন্তু করা আছে। আচ্ছা, এইভাবে আমি পুরোটা কালার করে নিলাম। আগেই বলে রাখি, এই ভিডিওটা একটু বড় হবে এবং ভিডিওটার শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ লাস্টে আমি বেশ কিছু টিপস বলেছি লেদার ব্যাগ রাখার। আর এর বিহাইন্ড দ্য স্টোরিও আপনাদের এই ভিডিওর শেষের দিকে বলেছি। এইভাবে ফ্লাওয়ারগুলোকে আমি লাগিয়ে দিলাম। এই ফ্লাওয়ারের ওপরেও আমি কিন্তু সিলভার বল কিছু লাগিয়েছি, যেগুলোর আমার ভিডিও আমার করা হয়নি, তাই জন্য ওটা আপনাদের দেখাতে পারলাম না। সিলভার বলগুলো ফ্লাওয়ারের ওপরে আপনারা স্টিচ করে লাগাতে পারেন আগেই, কিংবা পরে আপনারা গ্লু গান দিয়ে লাগাতে পারেন। এইটা হচ্ছে লেস, একটা সিলভার লেস ছিল। এই লেসটা দিয়ে আমি এটাকে কভার করে দিলাম। যে কোনো জিনিস যখন নতুনভাবে তৈরি করতে চাই তখন অনেক সময় কিন্তু সেটা সাকসেসফুল হয়, অনেক সময় হয় না। তাই আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রেখেছিলাম যে এই ব্যাগটার কোন সাইডটা ভালো লাগছে, এ সাইডটা না বি সাইডটা? কিন্তু বেশিরভাগ আমার বন্ধুরাই উত্তর দিয়েছেন বি সাইডটা। তাই বি সাইডটা রেখেই আমি এই ব্যাগটাকে ফাইনাল লুক দিলাম। আর আমার মেয়ে মডেল, তাই মেয়ে এই ব্যাগটা নিয়ে মডেলিং করে দিল। কেমন লাগছে? সত্যিই খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি টাইম লেগেছে কিন্তু, এতদিন অবধি আমি যা ভিডিও করেছি সবথেকে বেশি টাইম লেগেছে এই ব্যাগটা করতে। এবারে আসি এটার বিহাইন্ড দ্য স্টোরি। এটা একটা বিদেশি ব্যাগ, কিন্তু আমাদের দেশের ওয়েদারে আলমারির মধ্যে থাকতে থাকতে এই ব্যাগটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ভেতরের কিন্তু যে ইনসাইডটা সেটা কিন্তু একদম নতুন আছে, চেনগুলো ভীষণ ভালো আছে। তাই ভাবলাম এটাকে নতুন লুক দিয়ে দিই। যেমন ভাবা আর সেরকম কাজ। এবারে দেখুন, এই যে কোনো লেদারের জিনিস যদি ক্লোজড আপনারা এয়ারটাইট কোনো প্লাস্টিকে বা আলমারিতে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ক্লোজড এয়ারটাইটে লেদার ব্যাগ রাখবেন না। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।